আমাদের পটুয়াখালী 2 বাউফলে জামাতের প্রার্থী এই অটো গাড়িতে ব্যালট পেপার পাইপ সহকারে ভোটারের ব্যালট পেপার সবকিছু সহকারে তারা এই পাঠাইছে। এই অটো গাড়ি সাধারণ মানুষ ধরে এরপরে এইগুলা পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা জামাত পাঠাইছে অটোতে, সাধারণ মানুষ, এই সাধারণ মানুষেরা ধরছে। এই হয়েছে তাদের ভোটার তালিকা। এই ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের আসন পটুয়াখালী 2 বাউফলে, এইগুলা তারা পাঠাইছে অটো গাড়িতে। এই ব্যালট, এই ছবি সহ যেই লোক নিয়ে আসছে এই লোক তার ড্রাইভার গাড়ির এই 2জন লোক সহ গ্রেপ্তার সাধারণ মানুষ ধরছে। এই 2জন লোক তারা নিয়ে আসছে এগুলা। এই জামাতের লোকজনের সন্ত্রাসীরা এই ব্যালট পেপার সহ, এই যে ব্যালট পেপার সহকারে আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের পুলিশ নিয়ে আসছে। এই দেখেন বস্তা, আপনারা সকলে খোলেন। এই জায়গা এই দেখেন এই গুপ্ত সংগঠনের কাজ। তারা সারা বাংলাদেশে তাদের ভোট নাই এটা বুঝতে পেরে এই গুপ্ত সংগঠন গুপ্তভাবে জেতার জন্য এগুলো করতেছে। এখন এই মুহূর্তে প্রশাসন আসছে, এই দেখেন প্রশাসন আসছে। আমরা এখন প্রশাসনের হাতে তুলে দেব। ঢালেন সব ঢালেন, মোবাইল সব ঢালেন। ডকুমেন্ট গুলো সব নিয়ে নিন। এই দেখেন গুপ্ত সংগঠনের কাজ, এটা হচ্ছে গুপ্ত সংগঠনের কাজ, আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইল ভিডিও একদম ভিডিও করব না স্যার, আপনি আইনের উপর সামনে আমরা সম্মান করছি। ভিডিও করবেন না ভাই, একটু কারণ ভাই এখনই দিয়ে দেবো লাইভ তো। ভাই ঠিক আছে, অফ করতেছি ভাই, আমি বুঝছি ভাই। আপনি একটু শুধু ব্যানারের কথা বলো ভাই। ওনার কথা কই যায় না। আমি লাইভে আছি, আগো কথা শুনবো আমি। আমি মিডিয়ার লোক, আমার আইডি কার্ডটা গলায় পড়ে গেল ভাই। আমি এটা ধরে আমার আইডি কার্ড মানিব্যাগের ভিতরে। না খোলা লাগবে না। ঢাকা রিপোর্টার না, বাংলার নবকণ্ঠ পত্রিকার। দেখেন আপনারা প্রশাসন আসছে, দেখতে পাচ্ছেন আপনারা প্রশাসন এখন কথা বলতেছে। অবশ্য প্রশাসন আমাদেরকে ভিডিও করতে নিষেধ করতেছে। আসলে এটা আমরা ভিডিওটা বন্ধ করতে চাইতেছি না, আমরা আপনাদেরকে সকল কিছু দেখাইতে চাইতেছি। তাদের জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড।
পুলিশ আমরা দেখতে পাচ্ছি পুলিশে তাদের উপরস্থ কর্মকর্তার সাথে কথা বলতেছেন। তারা ইসলাম কায়েম করার জন্য লাঠি সোটা সবকিছু বাউ করে রাখছে। 12 তারিখে নাকি হারা ইসলাম কায়েম করবে, এই জন্য তারা ব্যালট পেপার মানে ভোটারের যত কার্যক্রম যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে একান্তভাবে থাকে গুরুত্বপূর্ণ কাগজগুলো, যেটি পাবলিকে কখনোই পাবলিকলি আসে না, সেই কাগজগুলো সেই ডকুমেন্টারিগুলো পাবলিকলি জামাতের হাতে জামাতের সংগঠনরা বিভিন্নভাবে তাদের লোকের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠিয়ে রাখতেছেন। তারা সব কিছু এলাকার মানুষ সচেতন থাকার কারণে, এলাকার সাধারণ মানুষ সচেতন থাকার কারণে এলাকার সাধারণ মানুষ তারা এইটা সন্দেহ হয় অটোতে নিয়ে যাওয়ার সময় এলাকার মানুষের সন্দেহ হয়, অটো থামানোর পরে দেখতে পাচ্ছে যে লাঠি সোটা এবং ব্যালট পেপার এই নির্বাচনীয় সরঞ্জামগুলো এই অটোতে আছে। 2 জন অটো ড্রাইভার সহকারে আটক করা হয়েছে। এখানে আমাদের বাউফল থানা কর্তৃপক্ষ আছেন, আমাদের ডিউটিরত পুলিশ অফিসার আছেন, তারা উপরস্থ কর্মকর্তার সাথে কথা বলতেছেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেক লোক আছে। তো জামাতের এই ব্যালট পেপার এই লাঠি সোটা নিয়ে তারা আদৌ কি করবে এটা আমাদের বোধগম্য নয়। আসলে তারা সুষ্ঠু নির্বাচন করবে না সন্ত্রাসী কায়েম করবে এটাও আমাদের জানা নেই আদৌ। তারা মূলত বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা চায়, তারা যেটা বলে ভালোবাসা উন্নয়ন, মানুষকে ভালোবাসার যে কথা বলে, আসলে আদৌ কি তারা সেটা চায় না এই দেশকে একটা অস্থিতিশীল দেশ তৈরি করার জন্য তারা এই সকল জিনিস ব্যবহার করতেছে। আসলে এটাও জানি না আমি, আমাদের আসলে আমরা দৌড়ছি দৌড়েছে। এখানে সাধারণ মানুষ অনেক জড়ো হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। পুরা এলাকার মানুষ খবর ছড়িয়ে পড়ায় পুরা এলাকার মানুষ এখানে উপস্থিত আছেন। আমি নিজেও ঘটনা শুনে আসছি আমার এলাকা থেকে। ভাইয়া তোমরা একটু নামো, ভাইয়া একটু কাজ আছে এখানে, একটু নামো, তোমরা একটু নামো 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 নামো। সকল কিছু
চর চাপকানি ধুলিয়া হ্যাঁ চর চাপকানি ধুলিয়া এখান থেকে হ্যাঁ বাংলা বাজার থেকে। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যালট পেপারগুলো দেখানো হচ্ছে, এটা কিছু আছে চাঁদকাঠি, ধুলিয়া, এই সকল কাগজপত্র তারা নাজিরপুর হয়ে গাড়িতে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো এখানে নাজিরপুরের মানুষ সচেতন থাকায় তাদের এটা বাংলা বাজার অফিস থেকে আমার সন্দেহ আমি তো ধরছি, বের হয়ে রয়েছে। আমি বলি রাখো, আমার কাছে তো ধরা পড়ছে। এটা আমরা ওখানে দাঁড়াই আছি, দাঁড়ায় থাকার পরে গাড়িটা আসতেছি, দূর থেকে আমি দেখছি যে পাইপের মাথা বাইরে রয়েছে, মাথা বাইরে বেরোনো থাকা দেখে আমি এবার গাড়িটা থামাইছি, একটু গাড়িটা থামাতো দেখি, পরে দেখি যে পাইপ, পরে আমাদের এখানে ছেলেমান ছিল, বলছে তোমরা একটু দেখো চেক করে কি আছে এটার ভিতরে, চেক করে দেখেছে এই সমস্ত পাইপগুলো, পরে আটকাইয়া এখানে আনা হয়েছে। যখন গাড়িতে আটকাছে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে পরে পাইপে থামাইছে। ঠিক আছে, আপনারা আসলে এই যে পাইপগুলো এটাকে নির্বাচনকালীন সময় কোনো সহিংসতায় ব্যবহার হবে এরকম এক একটা পাইপের ওজন আছে 600 থেকে 700 গ্রাম। এটা নির্বাচনী সহিংসতার জন্য এই পাইপগুলো নিয়ে এরা যাচ্ছিল, এবং ইতিপূর্বে আগেও বাউফলে এরকম একটা ঘটনা ঘটছে। এরা পাইপের ইসলামী রাজনীতি করে, এরা পাইপের কালকেও রাত্রে এরকমের অটো থেকে আছে, আমরা দাওয়া করছি কিন্তু পাইনি। আপনারা এটা কোথা থেকে নিয়ে আসছেন, কেন সত্য কথা কইবেন, সত্য কথা বলবেন। এদিকে তাকান এদিকে কি বলে।